जोड़े बलगल उला बिकमालिही कशवान हसनत जमीओ खिसालिही सल्लो हजर में शजर में तेरे रंगे बू है जे दर्द किता हूँ मौला उधर तो ही तो है ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह जोड़े ला सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह सुबहानल्लाह अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल बंदी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल जोड़े ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পূর্ব বিরামচর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আগামী দিনের ভবিষ্যৎ তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে নেককার মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে, মায়া করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সাহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে ইমানের তেজে তেজিয়ান হয়ে একই সুরে সমসুরে সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ, এটা কি ইমানের তেজ হইছে বলেন? তাহলে ইমানের তেজে তেজিয়ান হয়ে একই সুরে বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়েত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুয়ত শাহিন শাহ রিসালাত সুলতানে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একখানা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। বিষয় যাওই দেখছেন,
কিন্তু আমার জন্য এই বিষয় না দিয়া এখন যে আয়াত পড়ছি এটা দরকার। আপনারা কি দেখো, কারণ আমার এটা দরকার। নরম টরম ইতে হয়েছে ফড়ে, ঠিক কিনা বলেন? আর নরম হয়েছে গভীর রজনীতে। আমার যেটা আমি পড়ছি এটা আমি মনে করি কেন আমার জন্য দরকার। এজন্য আপনাদেরকে সামনে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এখান থেকে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে, সকলে বলে আমিন। কারণ এটা গুছায়া সুন্দর করে আলোচনা করার মতো কোনো এলেম আমার নাই। আর যেই সমস্ত উলামায়ে কেরাম পাশে বসা, তাদের ছাত্রের জুতার দুলার সমান আমি হতে পারি নাই। সুতরাং অহংকার নিয়ে ওয়াজ করা সম্ভব না, এলেম দিয়ে ওয়াজ করা আমার দ্বারা সম্ভব না। কথা বুঝাইতে পারছি? শুধু দোয়া নেওয়ার জন্য বসছি। এলাকার পাশে আমার হবিগঞ্জ জেলা বাড়ি, ঠিক কিনা? এলাকার মানুষ হিসাবে আপনাদের সামনে বসছি। সুতরাং ওই পরিমাণ কোনো এলেম নাই যার দ্বারা আপনাদের মন সন্তুষ্ট করার মতো কোনো যোগ্যতা নাই। বড় বড় উলামায়ে কেরাম এখানে দাওয়াত দিচ্ছেন, তাদের জবান থেকে তাফসীর শুনবেন, আলহামদুলিল্লাহ আপনাদের দিল ঠান্ডা হয়ে যাবে। আমি শুধু দোয়া নেওয়ার জন্য আসছি। তো অল্প সময়ে আধা ঘন্টার থেকে 10 মিনিট বেশি, এর বেশি না, 1 ঘন্টাও না। তো এর ভিতরে আলোচনা কিতা করতে হইব তো বুঝুন। তাফসীর মাহফিলের সিস্টেম এইরকম। তো ভূমিকা ছাড়া ডাইরেক্ট আলোচনায় ঢুকি। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সম্মানিত সুধী, এই আয়াত দ্বারা বহু উলামায়ে কেরাম, আমাদের কথা বলি না, বহু উলামায়ে কেরাম এই আয়াত দিয়ে বয়ান করে। খালি এটাই বোঝানো হয় নবীজি আল্লাহরে মহব্বত করতে চাইলে নবীরে মহব্বত করো। আমরা কি কর এই ওয়াজই, নবীরে মহব্বত করো আল্লাহ পাইয়া যাইবা। নবীরে মহব্বত করতে গেলে কি দরকার? আল্লাহ রাসূল রে হাদিস বলেছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলছেন কি, আমার মহব্বত করতে গেলে কি করতে হইব? রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে নাকি? কিন্তু আমাদের দেশের উলামায়ে কেরাম সবাই না, কিছু কিছু বক্তা আছে, এরা ওয়াজ করবো রাসূলরে মহব্বত করলে নামাজ রোজা লাগতো না, এটাই যথেষ্ট। এই জন্য বলছি আয়াত আমাদের দরকার আছে। আমরা অল্প সময়ে যতটুকু বুঝি, রাসূলের মহব্বত ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? এটা তো আমরাও জানি, ঠিক কি না? কারণ রাসূলকে মহব্বত করা মানেই হলো রাসূলের সুন্নতকে মহব্বত করা। এখন রাসূলের সুন্নতের নামে নাম নাই, মনে মনে তা আছে রাসূলকে মহব্বত করি। কথা বলে গাঞ্জার মধ্যে টান দিয়েও রাসূলকে মহব্বত করি, ঠিক কি না? বছরে একবার গোসলও করি না, মাথার জট লাগিয়ে গেছে গায়ে, ও রাসূলকে মহব্বত করি। তো মহব্বত তো শেষ না, কিন্তু রাসূল বলছেন আমার সুন্নতকে মহব্বত করো, ঠিক কি না বলেন? রাসূলের সুন্নত দেখতে হবে। এখন সুন্নতের দিকে গেলে তো এবার আমার ভাত থেকে মাথা পর্যন্ত সুন্নতের কোনো গন্ধই নেই। আমি তা হিল্যাংটা, তো আমি সুন্নত মানুম কেমনে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমাদের এলাকাতে পাবলিকদেরকে বুঝাইয়া দেওয়া হয় রাসূলকে মহব্বত করো জান্নাত পাইলিবা। রাসূলকে মহব্বত করতে গেলে কিছু আইন কানুন মানন লাগবো নি, মানন লাগবে। যাই হোক, সময় শর্ট। আমি আপনাদের সামনে যে কথাগুলা বলতে চাই, আমাদের কাছ থেকে বিদায় নিছে রবিউল আউয়াল মাস, নাকি ভাই? আমার সাথে আপনারা হ্যাঁ না এগুলা বলতে হবে, পারবেন না? সময় অল্প, কিন্তু অনেক কিছু বোঝানো দরকার, কিন্তু এই সময় নাই। আর এখানে বড় বড় আলেমরা বসা, এইভাবে ওয়াজও করা সম্ভব হইতো না। কথা বুঝছেন নি? বড় বড় বাল্ব থাকলে মোমবাতির কোনো আলো থাকে না, এটা তো আপনারা জানেন। তো এও আমার খুব কষ্ট হইব। তো যাই হোক, এতটুকু বোঝানোর চেষ্টা করব। এটা হইল আমাদের একটাই করণীয়, আল্লাহর রাসূলকে ভালোবাসছেন সাহাবায়ে কেরামরা। জুড়ে বলেন, সাহাবায়ে কেরামরা যেইভাবে ভালোবাসছেন ঠিক এইভাবে আমরা ভালোবাসবো। মন গরমতে ভালোবাসা যাবে না, গাঞ্জার টান দিয়া ভালোবাসা যাবে না, লাফালাফি করে ভালোবাসা যাবে না। ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামদের মতো, যারা রাসূলকে ভালোবাসছেন তাজা শরীরের রক্ত দিয়ে, ঠিক কিনা? এই ভালোবাসা বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? এখন আসুন, এই যে রবিউল আউয়াল মাস গেল, রাসূলের মহব্বতের মাস, আগমনের মাস, যেই পরিমাণ জিলাপি বিক্রি হয়েছে দোকানের, এই গোটা বছরে আর জিলাপি বিক্রি হইতো না। যেই পরিমাণ বিরিয়ানি আর কেক কাটা হয়েছে, গোটা 1 বছর আর কাটা হবে না। কিসের মহব্বতে? রাসূলের আগমনের মহব্বতে। এখানে বহু ইখতিলাফ রয়ে গেছে। রাসূল যেই মাসে আসছেন, এই মাসে যেই তারিখে আসছেন, এই তারিখে মৃত্যু হয়েছেন নি, দুনিয়াতে গেছেন নি। কিন্তু যাওয়ার ব্যাপারটা গোপন রাখার একটা কারণ আছে, হইতাম নি?
প্রায় জায়গাতেই দেখবেন তারা আনন্দ মিছিল করে, বুঝায় রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। রাসূলদের বিদায় হইছেন এটা তাদের মুখ দিয়ে আপনি শুনতেন না। কেন না? বলে রাসূল বিদায় হওয়ার মানে হলো দুঃখ, বেদনা, ঠিক কি না, কষ্ট। সুতরাং এটা যদি প্রকাশ করি সমাজের মধ্যে, তাহলে মুখে দিয়ে আর বিরানি যাইতো না, আর জিলাপি খাওয়া যাইতো না। সুতরাং এটাকে গোপন রেখে খালি আগমন আগমন, শুভেচ্ছার স্বাগতম। আর আল্লাহর রাসূলকে যারা প্রকৃতপক্ষে মহব্বত করে, ভালোবাসে, আমরা সাহাবায়ে কেরামদের জিন্দেগি পড়ে যা পাইলাম, এর মধ্যে রাসূল যখন দুনিয়াতে বিদায় নিছেন, এরপরে সাহাবায়ে কেরামরা কি করছেন এটা আমরা করব। আপনারা আমার কথা মনে একমত না? কেমনে একমত হইবেন? যে জিলাপি আর বিরিয়ানি খাইছেন, কথা তো মুখ দিয়ে আসার কথা না। বলে হুজুর আপনি যে ওয়াজ করতেছেন এটা আমরা বিরোধিতা, আমরা তো খাইয়া বই রইছি। খাইতেন কি না করছি? রাসূল দুনিয়াতে আসার কারণে খুশি না বেজার? আমরা অনেক খুশি, আসমান খুশি, জমিন খুশি, আল্লাহর সৃষ্টি জগতের সবাই খুশি। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা সবাই খুশি। কাফেররা যদি খুশি হয়, ঈমান আনার পরে আমরা কেন খুশি হব না? ওভারডার কই, ওভারডার কোন সাউন্ড করি ট্রাকতো ক্ষমায় কেন ভাই আর আমা? তাহলে এবার আসুন, সবাই খুশি, আমরা রাসূলের উম্মত হইয়া কেন ভাই বেজার হব? কিছুদিন আগে আমার নামে একটা ভাইরাল ছড়াইছে, এলাকা দিয়া চতুর্দিকে ছড়াইয়া দিছে আমি নাকি রাসূলের বিরোধিতা করি, রাসূলের দুশমন। এই ওয়াজটা আগ ফিস সব কাটটা মাঝখানের একটা নিয়ে আসে, টিউনের শুনাইছে, ওসি সাবরে নিয়ে মাতব্বর শুনাইছে। এই জন্য আজকের বিষয় আমি ফাল্টাইয়া এই বিষয় আনছি। কেন জানেন? এটা আমার এলাকা, এটা আমার থানা এবং আমার জেলা। আপনাদেরকে জানাইয়া দেওয়া আমার দরকার, ভবিষ্যতে আমার উপরে হামলা মামলা হতে পারে। এজন্য এটা জানানো আপনাদের জন্য আমি জরুরি মনে করি। আমি খালেদ সাইফুল্লাহ সাহেবের দাওয়াত দিছি, চতুর্দিকে ছড়ায় দিছে আমি রাসূলের দুশমন, আমি রাসূলের দুশমন, আমি মিলাদুন নবীর বিরুদ্ধে। আমি বললাম মিলাদুন নবীর বিরুদ্ধে নয়, মিলাদুন নবী না মানলেও ঈমান থাকবে না। কি থাকুন আপনারা? রাসূলের আগমন না মানলে ঈমান থাকবো? মিলাদুন নবীও মানতে হবে, সিরাতুন নবীও মানতে হবে, যে কোনো একটা বাদ দিলে হবে? কিন্তু এখন ছড়াইছে আমার নামে রাসূলের দুশমন। সম্মানিত সুধী, আমি আজকে দুইটা কথা বলবো, এর মধ্যে রাসূলের বিরোধিতা কোনটা করি এটা রেকর্ড করে রাখবেন। আমার প্রশ্ন হলো, সাহাবায়ে কেরাম যেইভাবে নবীকে ভালোবাসছে আমরা এইভাবে ভালোবাসবো, মন গড়া মতে না। কিন্তু আমাদের দেশের সমাজের কিছু লোক আছে রাসূলকে ভালোবাসে মহিলা লইয়া, নাচানাচি করে, উলঙ্গ হয়ে, গাঞ্জার মধ্যে টান দিয়ে। না ভাই, এটাকে ভালোবাসা বলে না, এটাকে বন্ডামতি বলে। সম্মানিত সুধী, আসুন, রাসূল বিদায় হয়েছে এই কথাটা কেন গোপন রাখা হয়? এর উদ্দেশ্য হলো নাচানাচি আর কেক কাটা খাওয়া হবে না। এজন্য আসুন, রাসূল বিদায় হওয়ার পরে সাহাবায়ে কেরামরা কি করছে এটা আমাদের জানা দরকার। ফাতেমা আল্লাহর রাসূলের কলিজার টুকরা, রাসূলের পাশেই বসা ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত, আল্লাহর রাসূলের পাশে বসা ছিলেন। এরপরে রাসূল বিদায় হওয়ার পরে ফাতেমা 6 মাস জীবিত ছিল। বলুন তো দেখি, ফাতেমার জিন্দেগিতে কয়টা কেক কাটছে? ও ভাই, আমরা তো মতই বলছি, সাহাবায়ে কেরাম যা করছে আমরা তা করব। যদি তারা কোন রকম একটা কেক কেটে দেয়, তাহলে আমরা পুরো মাহফিলের সমান অর্ডার দিয়ে কেক বানাবো। যদি তারা রাসূল বিদায় হওয়ার পরে একটা সরুই ফাইকার ডানা খাইয়া থাকে, তাহলে আমরা বস কামো কি তা না, বস খাইলাম পুরাটা। হ্যাঁ, যদি সরুই ফাইকার ডানা খাইয়া থাকে, তারা যা করে না আমরা কেন তা করব? এটা কি আশেকের রাসূল? সম্মানিত সুধী, তাহলে এবার আসুন, আল্লাহর রাসূল দুনিয়াতে বিদায় হওয়ার পরে ফাতেমা 6 মাস বেঁচে ছিল, রাসূলের মেয়ে। যতটুকু আমরা পাইলাম যে রাসূলের মেয়ে অসুস্থ হয়ে গেছে, বাবার বিরহ ব্যথায় কাঁদতে কাঁদতে উনি কবরে গেলেন, ঠিক কি না বলে? এরপরে খলিফাতুল মুসলিমিন হযরতে উমর, আবু বকর, তাদের জিন্দেগি পড়েও পাইলাম তারা কাঁদতে কাঁদতে চোখ দিয়ে দাগ পড়ে গেছে রাসূলের বিরহ ব্যথা। খলিফাতুল মুসলিমিন তো তরবারি হাতে লইয়া রাখছে, যে বলবি রাসূল না একেবারে মাথা শেষ করে লাম। তাহলে এটা কি মহব্বতে না? তো তারা যদি এই গোটা 2 বছরের শাসনে হযরত আবু বকরের একটা মিছিল মিটিং দূরের কথা, একটা কেক যদি খাটটা থাকে, আর একটা প্রমাণ যদি কোনো লাল বাত্তিওয়ালা মোল্লা যদি দেখাইতে পারে, তাহলে এটার জন্য আমি উলামায়ে কেরাম আছে আমার জিবরা খাইটা তুই যাবো। আপনারা কি দেখুন, একটা প্রমাণ দেখাইতে হবে যে এমুক সাহাবী রাসূলের মৃত্যুর পরে একটা কেক কাটছে। দেখাইতে তো পারবেই না, তে লাফালাফি করছ কেন? আবার কথা কইলে হয় আমরা বলে রাসূলের বিরুদ্ধে কথা কই। বেটা বাইরে ফিটের সামরা তুলে লেবার কথা, ঠিক কি না বল? অপপ্রচার করছ আমাদের বিরুদ্ধে, আমরা বলে রাসূলের দুশমন। সম্মানিত সুধী,
ইমাম আর মুয়াজ্জিনের মধ্যে সম্পর্ক খারাপ না বালা? বালা। আসুন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মৃত্যুর পরে কি করছেন একটু আমরা শুনি, ঠিক কি না? এর মধ্যে আমরা কিছুটা বুঝতে পারবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে বিদায় হওয়ার পরে যদি বেলালও কোনোদিন একটা কেক কেটে থাকে, আজকের মাহফিলের থেকে যাওয়ার পরে সকলে কেক কিনা নিবেন, রাজি আছেন নি? নিয়া সবাই বাড়িতে বইসা ফ্যামিলি লইয়া এটারে খাটবেন আর খাইবেন, ঠিক কিনা? আমরা বাধা দিমুনি। কিন্তু হযরতে বেলাল আল্লাহর নবী দুনিয়াতে বিদায় হওয়ার পরে রাসূলের মসজিদের মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল। এ ভাই, হযরতে বেলাল আল্লাহর নবী দুনিয়াতে বিদায় হওয়ার পরে বেলাল এখন সিদ্ধান্ত নিয়েছে আর মদিনায় থাকবো না। কেন থাকবে না? বাইরে অন্তরে লাগাইয়া অন্তরের কান দিয়া বুঝার চেষ্টা করি, বিরোধিতা না করি। এ ভাই, হযরতে বেলাল বলে এই মদিনায় আমি আর থাকবো না। তার কারণটা হলো আমি যদি মদিনায় থাকি রে, আল্লাহর নবীর প্রত্যেকটা স্মৃতি আমার চোখের সামনে উঠে যাবে। আমার নবী নাই, আমি হাঁটতে গেলে নবী যেই রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তা দিয়ে আমি হাঁটলে আমার কলিজার মধ্যে ধাক্কা লাগে। এরে রাসূল যখন হাঁটতো আমি রাস্তার ময়লাগুলি পরিষ্কার করে দিতাম, কাটাগুলি সরাইয়া দিতাম। আমার রাসূল নাই, ওই রাস্তা দিয়ে হাঁটলে আমি বেলালের কলিজায় সহ্য হবে না। এ ভাই, শুধু তাই নয়, বেলাল বলে না, মদিনার দিকে যদি আমি থাকি প্রত্যেকটা জায়গায় রাসূলের স্মৃতি পড়ে আছে রে, আমি থাকলে আমার কষ্ট লাগবে। ভাইরা আমার, হযরতে বেলাল সুদূর মদিনার দিকে চলে যায়, আর মদিনায় থাকবো না। আমি যদি মসজিদে নববীর মধ্যে আজান দেয়, আর আজান দেওয়ার পরে যদি আমার রাসূল ইমামতি না করে রে, আমি বেলাল যে বরদাস্ত করতে পারবো না। এ ভাই, বেলাল বলে আমি আযান দেব, আমার নবী ইমামতি করবে না, আমার নবীর জায়গায় অন্য কেউ নামাজ পড়াইবে। আমি বেলাল এটা কেমনে বরদাস্ত করব? এটা তো আমি বরদাস্ত করতে পারবো না। আশেকে রাসূলরা ও কেকারুন্নার দলেরা বালা কইরা শুন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির মায়ায় মদিনাইটাই ছেড়ে দিতে চায়, মসজিদে নববীর মুয়াজ্জিনগিরি ছেড়ে দিতে চায়। রাসূলের স্মৃতি স্মরণ হয়ে যাবে, কেক কোন সময় খাইবে আর বিরিয়ানি কোন সময় খাইবে, রাস্তায় গিয়া ব্যানার লাগাইয়া ফালাফালি কোন সময় করবে। এরা ছিল সত্যিকারের আশিক রাসূল, ঠিক কিনা বলেন? রাসূলের বিরুদ্ধে মহব্বত যাদের কলিজায় আছে, কানতে কানতে সাহাবায়ে কেরামরা বেহুশ হয়ে যায়। নবীর মহব্বতে সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গেল। বাইরে হযরতে বেলাল কাপড়গুলি একটা বেগে নিয়ে গাট্টি গুট্টা বাইদা সুদূর দামেস্কের দিকে বেলাল চলে যায়। এ ভাই, দামেস্কের দিকে বেলাল যায়। হযরতে বেলাল চলে যায়, মদিনায় থাকবে না। এইভাবে যখন চলে গেল, 1 মাস নয়, 2 মাস নয়, 6টা মাস মতান্তরে দামেস্কের মধ্যে বেলাল ছিল। হঠাৎ করে একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের যুগে বেলালকে বলে, বেলাল রে, ও বেলাল, আমার কথা কি তোমার একবারও স্মরণ হয় না? এ বেলাল, 6টা মাস হয়ে গেল, কত মানুষের সালাম পায়, কত মানুষ আমার রওজা শরীফের সামনে এসে জিয়ারত করে রে, আমার সালাম দেয়, কিন্তু আমার বেলালের কোনো সালাম আমি পাই না। এ বেলাল, কেমনে রে আমারে ভুইলা গেলি? এই একবারও কি আমার কথাটা তোর স্মরণ হয় না? বেলাল হাউ মাউ করে কান্না শুরু করে দিল। এ ভাই, কানতে কানতে বালিশটা ভিজায়া দিস আর বলে, নবী গো, না না না, আপনাকে আমি বলতে পারি না গো, কেমনে গো আপনারে বলবো? আগা নবীজি,
শরীর থেকে রক্ত ঝরাইছে বেঈমানেরা। আমি কালো বেলালকে মাঝে মধ্যে লাল করে দিত গো, তারপর আমি বেলাল ঈমান ছাড়ি নাই, আপনি নবীকে ভুলি নাই, আপনি নবীকে ভুলি নাই। আমার বুকের মধ্যে বড় বড় পাথর রেখে দিত শুধু আহাদ শব্দটা জবান থেকে সরানোর জন্য। তারপরও বেলাল আমি নবীকে ভুলি নাই, আমার আল্লাহকে ভুলি নাই। আজকে কেমনে গো আপনি নবীকে ভুলে যাব? না, আমি আপনাকে ভুলি নাই। কানতে 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 বেলালে হাবশি আবার ঘুম থেকে উঠে হাউমাউ করে কান্না শুরু করে দিল। বেলাল কানতে কানতে আবার দামেস্কের দিকে চলে যায়। এ ভাই, বেলালের আশা দেখে, বেলালের আশা দেখে মদিনার কিছু মানুষ প্রথম বেলালের কিছু আশাটা দেখলো। বেলাল যে আসতেছে মদিনার মানুষের চোখে পড়ে গেছে। এমনি মদিনার মানুষগুলো কান্না শুরু করে দিয়েছে। তাকায়া দেখো রে, বেলাল মনে হয় আসে। বেলাল যদি আসে তাহলে আমাদের নবী আবার আসবে। সাউন্ডটা খুব বাড়াই তো, গলা ভেঙে যেতেছে। ভাইয়ারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নের সাহাবী হযরত বেলালের আশা দেখে সাহাবায়ে কেরামরা মনে করেছে বেলাল যেই রাস্তায় আসে নবী ওই রাস্তায় আসতো। আজকে দি বেলাল আসে রে, মনে হয় নবীও আসবে। পাগলগুলি কান্না শুরু করে দিয়েছে। এ ভাই, এমন কান্না শুরু করে দিল বেলাল আইসা কারোর সঙ্গে কথা বলে না, ডাইরেক্ট নবীজির রওজার সামনে গিয়া হাজির হয়ে গেছে। নবীজির রওজার সামনে হাজির হইয়া সালাম দেয় আর বলে, নবী গো, আপনি আমার উপরে রাগ করবেন না, গুসা করবেন না। আমি আপনি নবীকে ভুলি নাই, বলতে পারি না। আগা নবীজি রাগ করবেন না, আপনি আমার উপরে রাগ করবেন না। আমি নবী আপনাকে বলি নাই। আমি দূরে দূরে চলে যাওয়ার কারণ হলো, ওগো নবীজি, আপনার সঙ্গে আমি চলেছি, আপনার সাথে আমি চলেছি। এই মদিনায় আমার নবীর জায়গায় অন্য কেউ নামাজ পড়াইবে, আমি বেলাল তো এটা বরদাস্ত করতে পারি না। আগা নবীজি, আপনি মদিনার মসজিদে নামাজ পড়াইবেন না, আমি বেলাল আজান দিব, এটা আমি বরদাস্ত করতে পারবো না। শুধু তাই নয়, যে রাস্তা দিয়ে আপনি হাঁটছেন আমি এই রাস্তা দিয়ে চলতে পারবো না। প্রত্যেকটা জায়গায় আপনার স্মৃতি। ওগো নবীজি, আমি বেলালের কলিজাটা পেটে যাবে। এই জন্য মদিনা ছেড়ে দামেস্কে চলে গিয়েছি, আপনাকে আমি ভুলি না। জিয়ারত করে বেলাল থামে নাই, থামে নাই, বেলাল থামে নাই। এবার বেলাল গাড়ি লইয়া আবার দামেস্কের দিকে রওনা হয়েছে। সাহাবায়ে কেরামরা বেলালকে জড়ায়া দৌড়েছে। বেলাল রে, কোথায় যাও তুমি? ও বেলাল, কোথায় যাও? বলে, আমি মদিনা ছেড়ে দামেস্কে চলে যাই। না বেলাল না, 6টা মাস ধরে তোমার আজান মসজিদে নববীতে হয় না। এ বেলাল, যেই বেলাল আজান না দিলে আসমান থেকে ফেরেশতা এসে যাইতো। বেলাল রে, 6টা মাস হয়ে গেল, ও বেলাল তোমার আজান মদিনার জমিনে হয় না। ও বেলাল, একটু আজান দাও। তুমি আজান দিলে নবীর কথা স্মরণ করে আমরা কাঁদবো। এ আশিক রাসূল সাহাবায়ে কেরামরা কাঁদছে। লাফালাফি ফালাফালি করে নাই, নাসানাসি গুতাগুতি করে নাই রে। বালা কইরা সাহাবায়ে কেরামদের জীবনী পড়। তোদের ঠাকুর রে বালা কইরা সাহাবায়ে কেরামদের জীবনী পড়া। বাবাদের গল্প না পড়ে, বাবাদের গল্প না পড়ে সাহাবায়ে কেরামদের জীবনী পড়। আশিক রাসূল হয়ে যাবি, ঠিক কিনা বলেন?
আশিক রাসূল কেমনে হয় সাহাবায়ে কেরামদের জীবনী পড়, বিশ্ব নবীর জীবনীটা পুরাটা পড়। সিরাতে মুস্তাফার মধ্যে অনেক কাহিনী আছে পড়, সিরাত ইবনে হিশামের মধ্যে অনেক কাহিনী আছে পড়। এগুলা না পইরা বাবাদের হতকান গিচ্ছা পড়ে। ওই ফাকির পাই চাইছেন, ফাঁকি বলে জল্লা মাটি ফিরে গেছে গা, ইটা অবাঞ্ছব কথাবার্তা। এটি না পইরা সাহাবায়ে কেরামদের জীবনী পড়, তাহলে ফালাফালি না কইরা গভীর রজনীতে কালি কানবি, ঠিক কিনা? এ ভাই, সাহাবায়ে কেরামরা কাঁদছে। তাদের ইতিহাস পড়ে আমরা দেখলাম প্রত্যেকটা সাহাবী নবীর মায়ায়, নবীর মহব্বতে কানতে কানতে পাগল হয়ে গেল। মদিনা ছেড়ে তারা চলে যায় নবীর মায়ায়। কেউ খায় না। যেদিন নবী দুনিয়াতে বিদায় হয়ে গেল, বাচ্চা কাচ্চার মুখের মধ্যে খানা নাই, মদিনার মধ্যে কান্নার নোল পড়ে গেল। হায় রে, রাসূল দুনিয়াতে আসছেন, আমরা সকলে খুশি রে ভাই। বালা কইরা বুঝ, তোদের ফাওয়া দইরা কই, রাসূল আসছেন সকলেই খুশি। যেদিন রাসূল দুনিয়াতে বিদায় হয়ে গেছে, সেদিন আশার আনন্দের দরজা বন্ধ হয়ে গেছে। এ ভাই, তারপর থেকে কান্না শুরু হয়েছে। সত্যিকারের আশিক রাসূল যারা, কিয়ামত পর্যন্ত কানবে রে, হাসবে না। খালি কানবে আমার মায়ার নবী, দয়ার নবী, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহ যারে বড় সম্মান দিয়েছে, ওই নবী দুনিয়াতে বিদায় হয়ে গেলে বুঝি আমরা হাসবো আর নাচানাচি করব না? আমার নবীর জন্য কানতে হবে, ঠিক কিনা বলেন? এ ভাই, নবীজির 63 বছরের জিন্দেগিতে লাফালাফি করে নাই, হাসাহাসি করে নাই। 63 বছরের জিন্দেগিটা গেল খালি কানতে কানতে, ঠিক কিনা? আল্লাহর নবী কত কান্দা কানলেন, চোখের পানি দিয়া জমিন ভিজায়া দিলেন। 1500 বছর পরে তুমি কোথা থেকে এত বড় আশিক রাসূল আইলা রে? নতুন একটা বানাইলা যে এখন কান্না কান্নি বাদ, খান্দা বাদ, এখন নতুন মডেল করেছো নাচানাচি আর হাসাহাসি আর খাওন। এটা ফাইলা কই? পাবলিক এখন খুব সচেতন, বাটপারি ধরা পড়লে ফিরে একটা মারিত পড়তো না। বাটপারি ছেড়ে দাও। আল্লাহর নবীকে আমরা নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত করি, ঠিক কিনা? এ মুসলমান, আমি বলতে চাই, আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সর্বপ্রথম কওমি উলামায়ে কেরাম মাঠে ময়দানে নামে, ঠিক কিনা? বিশ্বনবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, শানে রাসূল জিন্দাবাদ, নারায়ে তাকবীর। ভাইয়ারা আমার, আপনারা বালা করে দেখবেন, রাসূলের বিরুদ্ধে যত কথা বলা হয়, আল্লাহর বিরুদ্ধে যত কথা বলা হয়, সর্বপ্রথম কেডালামে আমরা উলামায়ে কেরামরা শরীরের তাজা রক্ত দেওয়ার জন্য মাঠে ময়দানে নামি। আর হারা জীবনে আমার এই 27 বছরের জিন্দিগিতে, 27 বছর বাদ দেন না, বাংলাদেশ স্বাধীন হয়েছে 45 বছর। 45 বছরের ভিতরে কত নাস্তিক বামপন্থী রাম ভামগুলি রাসূলের বিরুদ্ধে কথা বলল, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলল, হযরত উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলল, কোরআনের বিরুদ্ধে কথা বলল। আমরা আন্দোলন করেই যাচ্ছি, কিয়ামত পর্যন্ত করব, কিন্তু কোনো লাল শালওয়ালাদেরকে দেখলাম না। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে দেখলাম না। গোটা বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়ে গেছে, একটা মিছিল মিটিংয়ে তোমাদেরকে পাইলাম না। তোমাদের ভিতরে রাসূলের অথই মহব্বত, রাসূলটা যে গালি দে, রাসূলের বিরুদ্ধে যে লেখালেখি করে, তোমরা যে বাবরিওয়ালা তালাম আল্লাহ রাসূল লাগায়া লারা মারা দেও, এই সময় লারা দেও না কেন? লারা হয়ে গেছে, কথা বলেন না কেন মিয়া? আমি কি কোনো অবাঞ্ছক কথা বলতেছি? আপনারা বলুন যে 45 বছরের ভিতরে কোন সময় দেখছেন তাদেরকে একটা ভূমিকা দিতে? আমাদের কওমিয়া মাদ্রাসার উলামায়ে কেরামদের তাজা শরীরের রক্ত দিয়ে শাপলা চত্বর লাল করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এলাকার মধ্যে রাসূলের বিরুদ্ধে কথা বললে, কোথাও কোরআনের বিরুদ্ধে কথা বললে, শরীরের তাজা রক্ত দিতে রাসূলের জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। তারপরেও আমাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয় আমরা রাসূলের দুশমন। এটা বলার 1 নাম্বার কারণ হলো আমি আপনার কইতাম নি,
আল্লাহর রাসূলকে আল্লাহ বললেন অগণবীজি। ইয়াবার যখন রাসূলের সুনাম চইরা পড়লো, রাসূলের প্রতিটি জায়গায় জায়গায় আল্লাহর রাসূলের সুনাম, আল আমিন উফাদি দিল বেঈমানেরা, ঠিক কিনা? বেঈমানেরা উফাদি দিছে, উনার মতো ভালো মানুষ, উনার মতো সত্যবাদী আল্লাহর জমিনে কেউ নাই। এরপর আল্লাহ বলেন অগণবীজি বহুত যাচাই বাছাই আপনারা করা হয়েছে, আপনার যে বালা মানুষ এখন তাদের মুখ দিয়ে শুরু হয়েছে, সুতরাং আর লুগাইয়া দরকার নাই। এখন এই কথাটা আমি এক আল্লাহর ঘোষণাটা সকলের কাছে পৌঁছাইয়া দেন। রাসূল কি করলেন? এটা পৌঁছানোর জন্য পাহাড়ের উঁচু টিলায় উঠলেন, উঠে সকলকে ডাকছে, ডাইকা বললেন আমি তোমাদেরকে একটা কথা বলবো, বিশ্বাস করবা? বলে আপনি যা হন তাও বিশ্বাস করুন। সুবহানাল্লাহ কইতেন না? কেন কেন বিশ্বাস করবা? বলে এটার একটা কারণ হইলো 40 বছরের ভিতরে আপনার মুখ দিয়ে একটা জিন্দেগিতে মিথ্যা কথা শুনি নাই। হ্যাঁ সুবহানাল্লাহ, গেটের বাইরে গিয়ে কইবেন। 40 বছরের জিন্দেগিতে রাসূলের জবান দিয়ে একটা মিথ্যা কথা শুনে নাই, বেঈমানেরা বলেছে, ঠিক কি না? তাহলে আপনার কথা বিশ্বাস করবো না, এটা কেমনে হয়? তাহলে আল্লাহ রাসূল তখন বললেন তাহলে আমার সাথে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই কথাটা খালি বইলা দিছে। মক্কা নগরীর যত কুরাইশ বংশের যত লিডার ফিডার আছেন সব এখানে আসিল, বিশেষ করে আবুল হাইবে আছেন। ইয়ে চিন্তা করলো রাসূল মুহাম্মদ যা বলেছে সব সত্য, যা বলেছে সব সত্য, এর মধ্যে কোনো ফরমালিং নাই, কোনো বাটপারি নাই, ঠিক কিনা? এটি যে বলছে একেবারে সত্য। এখন সমস্যা হলে সত্য কথা শুধু মানুষের কানে কানে গিয়ে ফুচ্ছা যায়, তইলে আমার দরবারে লাউ আইতো না, আমার দরবারে ছাগল আইতো না, গরু আইতো না, বেড়ি আইতো না, ফাউন্টি পানি বন্ধ হয়ে যাবে। এখন আমার ফাওয়ের তলাত মহিলা দিয়ে তেল দেওয়ানি বন্ধ হয়েছে বোকা। এই জন্য মুহাম্মদের মুখ বন্ধ করার জন্য যা যা করার তা করতে হবে, ঠিক কিনা বলে? আমাদের উলামায়ে কেরাম যা বলে এটা সত্য, এই বাবরিওয়ালা লাল শালওয়ালা বালা করে জানে। কিন্তু উলামায়ে কেরামদের মুখ বন্ধ করার জন্য কেন এগুলা করে? যে উলামায়ে কেরাম যা বলে সব সত্য, এটা যদি আম পাবলিকের খানে পৌঁছায়া দেয় তাহলে আমরার দরবারে বেড়া বেড়ির নাচা বন্ধ হয়ে যাবো। মাতুন না দিয়ে আপনারা ও ভাই, এই জন্য আমি বলি আমি শোয়েব আহমদ আশরাফির একা দায়িত্ব নয়, এদেশের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো এ ব্যাপারে হুঙ্কার দিয়ে কথা বলার। আমার উপরে বিভিন্ন হুমকি আর হুমকি আসে, এজন্য আমি পিছপা হই নাই, আমার বয়সও বেশি না, এক পাও পিছে নেই নাই। আমার বিরুদ্ধে পুরা এলাকা ইউনিয়ন আমার বিরোধিতা শুরু করে দিয়েছে, কিন্তু আমি পিছনে যাই নাই। আপনার আমার সঙ্গে থাকতে হবে, আমার সঙ্গে নয়, কোরআন এবং হাদিসের ভিতরে থাকতে হবে। আমি যতটা কথা বলি একটা আমার কোরআন হাদিসের বাহিরে বলি না। এগুলা কি কোরআন হাদিসের ভিতরে আছে? নাসানাসি আছে, ফালাফালি আছে, বেড়াবেড়ি নিয়ে নাসানাসি করা আছে। এগুলার বিরোধিতা তো আমি করি রে ভাই, আমি তো আর অন্য কোনো কিছু করি না। রাসূলের বিরোধিতা করি, আল্লাহর বিরোধিতা করি, মাদ্রাসার বিরোধিতা করি, উলামায়ে কেরামদের বিরোধিতা করি না। আমার কথা হলো এদেশের সাধারণ পাবলিকরা অনেক ভালো, সরল মানুষ, তাদের দিল নরম। এই সমস্ত কিছু দাজ্জালগুলি মানুষকে অবাঞ্ছব কথা বলে, নাচানাচি কইরা, তারপরে মনে করেন বেডি লইয়া নাচানাচি করাইয়া এদের ভিতরে এমন একটা জিনিস ঢুকাইছে যে ইডি মনে একটা ইসলাম। কথা বুঝেন না? এরপরে তাদের সাথে মার্কেটিং করলে কয় তুমি তো শরীয়তের মোল্লা, আমরা মারিফত পর্যন্ত গিয়ে পৌঁছে গেছি। কথা বুঝেন না? হ্যাঁ বেড়া, তুই তো ওখানে এক নিচের সিঁড়িতে রয়েছ, আমরা উপরের সিঁড়িতে গেছি গা, মাকাম পাইলিছি। আহা, আছে না নাই? হেদের যুক্তি বড় কররা। কথা বুঝাইতে পারছি? এজন্য আসুন, আমি একা লড়লে হবে না, আমার সাথে আপনারও হুঙ্কার দিতে হবে, কারণ তারা বেশি মাথা গজাইছে। কথা বুঝাইতে পারছি? হেতে আমার নাম গিয়ে দিয়েছে, চিন্তা করেন। আমি বেড়া এলাকার মানুষ, গ্রামগঞ্জের মানুষ, তুই আমার বিরোধিতা শুরু করে লাভ করবো কিতা? কিন্তু যতই বিরোধিতা করো, আল্লাহর কসম, যেহেতু মারা লেমেছি, হক কথা বলা বন্ধ করবো না ইনশাআল্লাহ। আমাকে যত চাপ দিবে তত ইনশাআল্লাহ স্পিড বাড়বে। কথা বুঝাইতে পারছি?
এজন্য আপনারাও সচেতন থাকতে হবে। বিশেষ করে গ্রামগঞ্জের সরলা মুসলমানদেরকে বলতে চাই, আপনার পায়ে হাত দিয়ে বলি, এই যে কোরআন হাদিসের মাহফিল আসছেন, তাফসিরুল কোরআন মাহফিল আসছেন, এখানে তো সবচেয়ে অযোগ্য এবং নালায়েক হইলাম আমি। আমার কথা বাদ দেন, যতগুলো আলেম দাওয়াত দিছে সবচেয়ে বড় বড় আলেম উলামা এখানে দাওয়াত দেওয়া হয়েছে, দেখবেন কোরআন হাদিস থেকে বুঝার মতো কিছু আলোচনা করবে। এখানে কোনো সঙ্গীত থাকবে না, নাচানাচি ফালাফালি জিগির উগির নাই। এখন হবে না জিকিরের বিরুদ্ধে নে, আরে বেটা জিকিরের বিরুদ্ধে কেন হব? জিকির কত তবজি পড়তে পারবি কে গরব হইও, ঠিক কিনা? এখানে যদি জিকিরের মাঠে আমি বানাইলাই, তাহলে মাহফিল আর হইব কোন সময়, ওয়াজ হবে কোন সময়? জিকির তো আমি তাজজুলেও পড়তে পারুম গরো, ঠিক কিনা? এটার কারণ হলো এটা কয় দেখছ জিকিরের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। তো তুই শান গাইবের লেগে শুধু কেন? কোরআন হাদিসের ওয়াজ করবো কেটা? কথা বলেন না, ওয়াজ করবো কে? নাচানাচি আর জিকিরে যদি সময় কাটাইয়া দেই, এগুলা বলি এই জন্য জায়গায় জায়গায় এখন আমার নামে শুরু করছে। আমি বলে রাসূলের বিরুদ্ধে পুরো এলাকা ফাটাই লিছে। ভাই আর আমার এই জন্য আপনারা সচেতন আছেন কিনা? ইনশাআল্লাহ বলেন। ভাই আর আমার আসুন, সাহাবায়ে কেরামরা নবীকে যেইভাবে ভালোবাসছে আমরা এইভাবে ভালোবাসবো, ঠিক কিনা? দেখেন আল্লাহর রাসূল কিন্তু 40 বছর পর্যন্ত খুব ভালো আছেন নাকি? এরপরে যখন বললো আজকের থেকে কারো কাছে মাথা নত করতে পারবা না, কারো সূর্যের পূজা করতে পারবা না, চন্দ্রের পূজা করতে পারবা না, তোমরা মূর্তির পূজা করতে পারবা না, লিঙ্গের পূজা করতে পারবা না, ল্যাংটা বাবার পূজা করতে পারবা না, আইজন বাবার পূজা করতে পারবা না, কীর্তন বাবার করতে পারবা না, কেল্লা বাবার যত বাবা সেরা, এই বাবার বিরুদ্ধে আল্লাহ রাসূল বলছেন যে তাদের কাছে মাথা নত করা যাবে না। বলছে রাসূল বলছেন এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। কে বলেছে? আল্লাহর রাসূল বলে গেছেন একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবো। এখন দেখা যায় ল্যাংটা বাবার কাছে গিয়ে মাথা নত করে। ল্যাংটা বাবার বুইরা আঙ্গুল দেখবেন দুটোটা সাদা, সুমাইতে সুমাইতে সুইতে সুইতে এটি সাদা বানাই নিছে। সম্পূর্ণ হারাম শিরক, ঠিক কিনা বলে? এগুলোর থেকে গ্রামের মানুষকে বাঁচাতে হবে। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো এদেরকে প্রত্যেকটা মানুষকে সচেতন করে দেওয়া। আল্লাহর রাসূল যদি 1500 বছর আগে বলে যায় যেগুলো সম্পূর্ণ শিরক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এখন আল্লাহর কাছে না চাইয়া ওহন বাবা বলতের কাছে গিয়ে চায়। মহিলার পেটে বাচ্চা নাই, ওখান খালি মাজারে মাজারে দৌড়ায় গিয়ে বাবার কাছে চায়, আমার ফুলা সন্তান নাই, বাবা তুমি ছাড়া আর এই ফেরাইতো না। তো যেটি বাবা দুনিয়াতে আছে এটি করতে আয় পড়িস, নূরের সন্তান দিয়া দি মনে নাউজুবিল্লাহ হইতেন না, কায়স নূরের সন্তান দিয়া দিব, নাউজুবিল্লাহ। কত বড় বদমাস! এই সমস্ত বদমাশগুলিকে তাড়াইতে হবে, ঠিক কিনা বলেন? ভাইয়ারা আমার, তাহলে এবার আসুন, আল্লাহর রাসূল 40 বছর পর্যন্ত তাদের কাছে খুব সম্মানী ছিল। এরপরে রাসূল যখন এগুলার বিরোধিতা শুরু করছে, রাসূলের উপরে হামলা মামলা, ঠিক কিনা বলেন? রাসূলকে কত মার দিল, রক্ত ঝরাইলো, এই জন্য কি রাসূল বাদ দিয়ে দিছেন? না আগায় গেছেন সামনের দিকে, ইসলাম কায়েম হয়েছে, ঠিক কিনা বলেন? তা আমাদের উলামায়ে কেরামদের উপরে যতই তহমত দেওয়া হোক, যতই অপপ্রচার করা হোক, সুতরাং আমরা রাসূলের সৈনিক, ঠিক কিনা বলেন? আমরা পিছনের দিকে হাঁটতে শিখি নাই, সামনের দিকে হাঁটতে শিখেছি, ঠিক কিনা বলেন? সুতরাং থামবো না, সামনের দিকে এগিয়ে যাব। সম্মানিত সুধী, আপনাদের পায়ে হাতে ধরে বলি, এই সমস্ত অবাঞ্ছব কাহিনীর থেকে দূরে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভাইয়ার আমার, এবার আসুন হযরতে বেলালের কাহিনীটা বলি। হযরতে বেলাল যে আল্লাহর রাসূলের জন্য কি মহব্বত ছিল দেখুন। যদি সাহাবায়ে কেরামরা এইভাবে যদি আনন্দ করতো, আমরা কেন করব না? কারণ আমরা সাহাবায়ে কেরামদের অনুসরণ করি, অনুকরণ করি, ঠিক কিনা? আমরা তাদেরকে সত্যের মাপকাঠি হিসাবে মানি, ঠিক কিনা বলেন? কিন্তু না, বেলাল হাবশী তো এমনটা করলো না, জিয়ারত করে সুদূর দামেস্কের দিকে কিন্তু আবার চলে যায়। সাহাবায়ে কেরামরা বলে, ভাইরা আমার, অনেক মানুষ হয়ে গেছে, প্যান্ডেল ভরে গেছে, আর আপনারা আরেক ভাইগুলা দাঁড়ায় রয়েছে, কিন্তু আপনাদের সামনে কিন্তু অনেক জায়গা আছে। যদি আপনার ভাইগুলাকে বসার স্থান দেন, আল্লাহ আপনাকে জান্নাতে বসার স্থান দিবে। এখন যদি আপনি এটা মনে করেন, তাহলে একটু আগায় যান, জান্নাতে জায়গা যারা পাইতেছেন। আর যদি বলে জান্নাতে জায়গার দরকার নাই আমার, তাহলে বইয়া থাকেন। জান্নাতে জায়গা কার দরকার? সামনের দিকে আগায় যান, একটা ভাইকে যদি জায়গা করে দেই, এটা আল্লাহ খুশি হয়ে যাবে। একটু আগায় যায়, অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে, আগায় যায়, আগায় যায়, আগায় যায় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যারা দাঁড়ায় রয়েছেন কষ্ট না করে প্যান্ডেলের ভিতরে বসে যান, সামনের দিকে আগায় যাই। ভাইরা আমার, তাহলে আসুন, হযরতে বেলাল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে বিদায় হওয়ার পরে, চলে যাওয়ার পরে আবার আসলেন, আবার জিয়ারত করলেন।
কান্নাকাটি করে আবারও তাকতে চায় না, দামেস্কের দিকে চলে যেতে চায়। এটা মায়া বেশি হওয়ার কারণে, ঠিক কিনা বলেন? কিন্তু বেলাল থামে না। সাহাবায়ে কেরামরা বেলালকে পিছনের দিকে জড়ায়া ধরল। বেলাল রে, কোথায় যাও, কোথায় যাও? না, মদিনায় থাকবো না, এই মদিনায় থাকবো না রে, আমার নবী নাই, আমিও থাকবো না। ভাইয়ারা আমার, হযরতে বেলালকে জড়ায়া ধরে বলে, বেলাল, ও বেলাল, 6টা মাস হয়ে গেল মদিনার মধ্যে বেলালের আজান শুনি না। বেলাল রে, একটু আজান দাও না, তোমার আজানটা শুনলে পড়ে রাসূলের কথা স্মরণ হবে রে, রাসূলের কথা স্মরণ হইলে পড়ে আমরা কান্নাকাটি করব। এ ভাই, আল্লাহ নবীর সাহাবীরা বলেন, তুমি আজান দাও, তুমি আজান দিলে পড়ে রাসূলের কথা আমাদের স্মরণ হবে, স্মৃতি স্মরণ হবে। ও বেলাল, 6টা মাস হয়ে গেল বেলালের আজান শুনি না। বেলাল আজান না দিলে রজনী হইতো না, বেলাল আজান না দিলে সকাল হয় না। সেই বেলাল 6টা মাস হয়ে গেল বেলালের আজান শুনি না। এর বেলাল, একটু আজান দাও, একটু আজান দাও। এই কথা বলার পরে বেলাল বলে, না, আজান দিব না রে, আজান দিব না। আমি আজান দিলে যদি আমার পয়গম্বর নামাজটা না পড়ায়, আমি বেলালের কলিজাটা পেটে যাবে। বেলাল শুনে না, আজান দেয় না। সাহাবায়ে কেরামরা পাগলের মতো হয়ে গেল। এতদিন পরে বেলাল রে পাইলাম, 6 মাস পরে বেলালের সাথে সাক্ষাৎ হইল। এখন যদি বেলাল আজান না দেয় রে, আবার যদি চলে যায়, এই দুঃখ কোথায় রাখবো? সাহাবায়ে কেরামরা দৌড়াইতে দৌড়াইতে চলে গেল হযরত হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, দৌড়ায়া চলে গেল। রে হাসাইন আর হুসাইন, বেলাল 6 মাস পরে আসলো, আজান দেওয়ার জন্য বললাম, আজান দেয় না। এরে হাসাইন আর হুসাইন, তোমরা 2টা ভাই যদি বেলালকে গিয়া বলো আজান দেওয়ার জন্য, বেলাল কিন্তু না করবে না, তোমাদের কথা ফালাইবে না। যাও না, একটু বেলালকে গিয়ে বলো আজান দেওয়ার জন্য। বাইরে হযরত হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেলালের কাছে দৌড়াইয়া গেলেন, গিয়া বেলালকে 2টা হাতে জড়াইয়া ধরলেন। 2টা ভাই 2 হাতের মধ্যে বেলালকে জড়াইয়া ধরল। ডাক দিয়া বলে, বেলাল গো, ও বেলাল, 6টা মাস হয়ে গেল বেলালের আজান শুনি না। ও বেলাল, তোমার আজান মদিনার মধ্যে শোনা যায় না। ও বেলাল, একটু আজান দাও না, আমরা নানাজির কথা স্মরণ করে একটু কানবো, আমার নানার কথা স্মরণ হবে। তুমি আজান দিলে আমার নানার কথাটা স্মরণ হয়ে যাবে। বেলাল তাকায়া দেখে 2 জন সাহাবী, যেই 2 হাতের মধ্যে ধরেছে, যেমন তেমন সাহাবী নয় রে, যেমন তেমন সাহাবী নয়। এই 2 সাহাবীর কথা যদি আমি ফালায়া দেই, আমি যদি না রাখি রে, আমার প্রতি মদিনাওয়ালা বেজার হয়ে যাবে, আমার প্রতি মদিনাওয়ালা নারাজ হয়ে যাবে না। সাহাবীদের কথা পালানো যাবে না। ছায়া দেখে 2 সাহাবী 2 হাতের মধ্যে দৌড়েছে। এইভাবে মাঝে মধ্যে আল্লাহর নবীর 2 হাতের মধ্যেও দৌড়তেন। এবার তাকায়া দেখে যে 2 সাহাবীর কথা আল্লাহর নবীজি কোনোদিন ফালায় নাই। 2 সাহাবী নাতি আল্লাহর নবীকে মাঝে মধ্যে বলতেন, নানা গো, কত মানুষ ঘোড়া দৌড়ায়, আমাদের বড় শখ, একটু ঘোড়া সওয়ার করবো, দেন না গো কিনে। আল্লাহর নবী বলেন, নাতি রে, কোথায় পাইব, ঘোড়া তো দেওয়ার মতো তৌফিক নেই, তোদের ঘোড়া দৌড়ানোর শখটা আমি মিঠায়া দিতে পারি। এ ভাই, আল্লাহর নবীর 2 নাতি নবীজির পিঠের মধ্যে উঠে যাইতেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, যে
শরীরের মধ্যে মশা মাছি বসলো না, ওই পিঠের মধ্যে দুই নাতি সোয়ার করেছে। যেমন তেমন নাতি নয়, যেমন তেমন সাহাবী নয়, জান্নাতের যুবকদের সরদার যিনি হবে। এই দুই সাহাবী আমার কাছে আবদার করেছে, এখন যদি তাদের কথা না রাখি গো, মদিনাওয়ালা যে বেজার হয়ে যাবে। এমনি বেলা হঠাৎ করে মিনারের উপরে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, দাঁড়াই আজান দেওয়া শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এতটুক বললেন, বেলালের আর হুঁশ নাই। জুরে কোন সুবহানাল্লাহ। বেলাল বলে, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথাটা যখন জবান দিয়া বলি গো, আমার নবীর দিকে আমি মাঝে মধ্যে তাকাইতাম। আজকে আমি আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আমার নবী নাই, নবী নাই। এই যে বিরহ বেতা, বেলাল অজ্ঞান হয়ে পড়ে যায়, আর বলতে পারে না। বাইরে আশেক রাসূল কারে কয়, আশেক রাসূল কারে কয় রে ভাই। সাহাবায়ে কেরামরাও কান্নার রোল পড়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বেলালকে এমন একটা কল্ট দিয়েছিল, এমন একটা ফাওয়ার গলার মধ্যে দিয়েছিল। এই যে মাইক দিয়ে আওয়াজ শুরু করেছি, বেশি হইলে 4 কিলো 5 কিলো যাবে, এর বেশি না। হযরতে বেলাল যখন আল্লাহু আকবারের ধ্বনি দিতেন, সুদূর 41 কিলোমিটার দূরে আওয়াজ পৌঁছে যেত। জুরে বল আল্লাহু আকবার। ভাইরা আমার, এই চলো বেলালের কণ্ঠের মধ্যে পাওয়ার, সুদূর 41 কিলোমিটার দূরে আওয়াজ পৌঁছে গেল রে। মদিনার মানুষের কানে কানে বেলালের আজান গিয়ে পৌঁছে গেছে। এ ভাই, মদিনার মানুষ গুলি ঘর থেকে বাহির হইয়া হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়া বলে, তাকায়া দেখো রে, বেলালের আজান শোনা যায়। এ ভাই, মহিলারা কান্না শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, মানুষগুলি কান্না শুরু করে দিয়েছে। তাকায়া দেখো রে, মদিনার মধ্যে বেলালের আজান 6 মাস পরে শোনা যায়। মনে হয় আমাদের নবী আসছে। এই যে পাগল হয়ে গেল, মানুষগুলি চতুর্দিক থেকে ছোটাছুটি শুরু করে দিল। বেলালের আজান শোনা যায়, বেলালের আজান শোনা যায়। এ ভাই, বলতেছিলাম, আল্লাহর নবীর মহব্বত কারে কয়, ভালোবাসা কারে কয়। বাইরে কথাগুলা ভালো করে শুনবেন, বালিশের লঙ্গে ফালাইয়া মাথা দিয়া চিন্তা করবেন, ভালোবাসা কারে কয়। এ ভাই, ভালোবাসা কারে কয়? আল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবী জীবনে যা করেছেন নবী যাওয়ার পরে, তা আমাদের করতে হবে। এটা আমাদের ফলো করতে হবে। রাসূলের এত ঘনিষ্ঠ মেয়ে যদি 6 মাস দুনিয়াতে বেঁচে ছিল, একটা দিন হাসলো না, বিরিয়ানি খাইলো না, কেক খাইলো না, তুমি আর আমি কোন আশেকে রাসূল হইলাম রে ভাই? নবীর মৃত্যুর আগে ফাতেমা নবীর কাছে ছিল। বাইরে আল্লাহর নবীর সঙ্গে
সঙ্গে যখন আজরাইলের কথা হয়, পৃথিবীতে যতটা মানুষ দুনিয়াতে তার রূহ নেওয়া হবে, বাইরে আজরাইলকে তুমি ছাড়া আর কেউ আজরাইলকে দেখার ক্ষমতা নাই নাই, কেউ দেখবে না। কিন্তু আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আজরাইলের সঙ্গে কিন্তু মৃত্যুর আগে সাক্ষাৎ করেছে। কেমনে জানেননি? আল্লাহর নবীর প্রচন্ড ব্যথা জ্বর নিয়া নবীজি শুয়ে আছে গো, এর মধ্যে নবীজি একটা আওয়াজ পাইলেন, কে যেন দরজায় ডাকে, দরজাটা খোলার জন্য কে যেন বারবার ডাকতেছে। আল্লাহর নবী বলেন, মারে ও মা, দরজাটা খুলে দাও না, কেউ মনে হয় আমাকে ডাকে, দরজা খুলে দাও, কে যেন আসতে চায়। ভাইয়েরা আমার কথা বুঝবেন, ফাতেমা যদি দরজা খুলে দেখে কেউ নাই, যদি দেখে কেউ নাই, ভাইয়েরা আমার, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ছিল, নবীজি বিদায় হওয়ার পরেও 6 মাস বেঁচে ছিল, ঠিক কিনা? ভাইয়েরা আমার, 6 মাস দুনিয়াতে বাঁচার পরে আল্লাহ নবীর বিরহ বেতায় বাবার কানতে কানতে বিছনা শুয়ে গেল। ফাতেমা দুনিয়াতে বিদায় হয়ে গেল। জীবনে দেখলাম না ফাতেমার মুখ দিয়ে একটা হাসি, না দেখছেন? ভাইয়ারা আমার, অনেক লম্বা আলোচনা, সময়ও কম, হজরত চলে আসছে, হজরতের সামনে বৈশা আলোচনা করার মতো সাহস আমারও নাই, আর এরকম বিয়াদবি করতেও পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন সহি আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। অন্তর থেকে আমার জন্য দোয়া করবেন, বদ্দা দিয়েন না, সাবধান। কথাবার্তায় কিছু এদিক সেদিক হয়েছে, আল্লাহর রাস্তে কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো, কারো বাতিদার মতো, দেখে মাফ করে দিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।